হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে প্রকাশিত হলো গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে যে ছোট ছোট প্রাইমারি স্কুলগুলি রয়েছে সেই সকল স্কুলে কর্মী নিয়োগের এই মুহূর্তে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে শিক্ষক শিক্ষিকা সহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রুপ ডি পোস্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা শিক্ষক শিক্ষিকা পোস্টে আবেদন করবেন তাদের জন্য এখানে শূন্যপদ রয়েছে, সঙ্গে যারা বিশেষ করে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন মেল ফিমেল সকলের জন্য এখানে শূন্যপদ আপনারা দেখতে পারবেন। নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে যে আবেদন সেটা কিন্তু শুরু হচ্ছে, তবে শিক্ষক শিক্ষিকা যারা আবেদন করবেন তাদের জন্য আলাদা ফরম্যাট রয়েছে। যারা বিশেষ করে এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন তাদের জন্য কিন্তু এখানে আলাদা ফরম্যাট রয়েছে। এখানে টোটাল দুটো অফলাইনে ফরম্যাট আপনারা দেখতে পারবেন। আপনার যে পোস্টের জন্য আবেদনের যোগ্য বা আবেদন করতে চান সেই পোস্টের জন্য আবেদনটি করে নিতে পারেন, খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। এখনও কিন্তু প্রচুর সময় হাতে অলরেডি রয়েছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের যে মেইন টপিকটি থাকছে সেটা কিন্তু আপনাদের ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে ছোট ছোট যে প্রাইমারি স্কুলগুলি রয়েছে সেই সকল প্রাইমারি স্কুলে ইতিমধ্যে গ্রুপ ডি সঙ্গে শিক্ষক শিক্ষিকা নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আজকের একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাতে চলেছি। তো এখানে আপনারা লক্ষ্য করবেন, এখানে কিন্তু সবার প্রথমে বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। মেল সঙ্গে ফিমেল সকলে কিন্তু আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18+, তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এবার এখানে লক্ষ্য করুন যে আপনাদের যেটা বলা হয়েছে নন টিচিং পোস্ট, যেটা আমি আপনাদের বলে দিলাম যে নন টিচিং পোস্টের মধ্যে গ্রুপ ডি পোস্ট রয়েছে, আমি সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এর সঙ্গে টিচিংও পোস্ট কিন্তু এখানে রয়েছে, সেটাও দেখাতে চলেছি। এবার নন টিচিং পোস্টের জন্য এখানে আপনারা হেল্পার টু কুক, ঠিক আছে, কুকে যারা রান্না করবে তাদের হেল্পারের জন্য। আর এরপরে রয়েছে সুইপার, ঠিক আছে, এই দুটো পোস্ট রয়েছে। এখানে দুই ধরনের পোস্টের জন্য কিন্তু সমপরিমাণ বেতন রয়েছে। 9,380 টাকা করে আপনারা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার এখানে আপনাদের যে বয়স লাগবে সেটা কিন্তু 18 থেকে 38 বছর পর্যন্ত। SC ST ওবিসিরা হয়ে থাকলে এখানে বয়সের যে ছাড়, SC STরা বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছর, সেই সকল ছাড়গুলি কিন্তু এখানে আপনারা পাবেন। কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সটি ধরা হবে আপনাদের 1/1/2025 অনুযায়ী 18 থেকে 38-এর মধ্যে যারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদনটি করবেন। এবার এখানে আপনারা লাস্ট ডেটটা দেখুন, এখানে বলা হয়েছে 9/4/2025 তারিখ থেকে এই আবেদনটি শুরু হয়েছে, মানে এ মাসের 9 তারিখ থেকে আবেদনটি শুরু হচ্ছে অফলাইনের মাধ্যমে। আর আবেদনটি চলবে সামনে মাসের 5 তারিখ পর্যন্ত। তো এই জন্য বললাম হাতে কিন্তু এখনও অনেক সময় আপনারা পেয়ে যাবেন, যেখানে 5/5/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাচ্ছে। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কোথায় এই ফর্মটি জমা করবেন, কোন ঠিকানায় আপনাদের পাঠাতে হবে, সমস্ত রকম এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার বলে দিই, যারা বিশেষ করে 8 পাসে এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন তাদের কিন্তু যে সেলফ অ্যাটাস্টেড মার্কশিট রয়েছে, আপনাদের নর্মালি 8 পাসের সার্টিফিকেটগুলি কিন্তু সেখানে লাগবে। জেরক্স কপি ওর সঙ্গে অরিজিনাল কপি নিয়ে আসবেন, কারণ কি আপনাদের ইন্টারভিউ দিন কিন্তু অবশ্যই সেটা লাগবে। সঙ্গে আধার, ভোটার, প্যান, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি করে নিয়ে আসতে হবে। এবার এখানে কিন্তু যে কোনো একটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, আধার কার্ড অথবা ভোটার অথবা প্যান, তো অবশ্যই আপনারা এখান থেকে কমপক্ষে 2টো ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন 2 কালার পাসপোর্ট মাপের যে আপনাদের ছবি সেটা কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে, মানে 2টো ছবি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। সেলফ অ্যাড্রেস ইনভেলপ কিন্তু আপনাদের অবশ্যই নিয়ে যেতে হবে। ডকুমেন্টস টু রিকোয়ার্ড, এখানে বলা হচ্ছে যে আবেদনটি করবার জন্য কোন কোন নথিপত্র বা ডকুমেন্টসগুলি আপনাদের প্রয়োজন পড়বে। এখানে দেখুন 1 থেকে 4খানা ডকুমেন্টস কিন্তু এখানে আপনাদের প্রয়োজন পড়ছে। সেলফ অ্যাটাস্টেড ইনভেলপ আপনাদের কিন্তু অবশ্যই একটি যে সেই খামটি লাগবে, সঙ্গে 2টো ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, সেলফ অ্যাটাস্টেড যে সার্টিফিকেটগুলি রয়েছে। এবার ধরুন আপনার কাছে 8 পাস নেই, মাধ্যমিক পাশে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করা যাবে। 8 পাসে আপনারা যাদের নেই, অনেক সময় অনেকের ডকুমেন্টস বা রেজাল্ট হারিয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে যারা মাধ্যমিক পাস করেছেন মাধ্যমিক পাসের ডকুমেন্টস দেখেও কিন্তু এখানে আবেদন করা যাবে। যারা বিশেষ করে শিক্ষক পোস্টে আবেদন করবেন তাদের জন্য এই ফর্মটি, এই যে 1 নম্বরের ফর্মটি রয়েছে, এটা কিন্তু শিক্ষক পোস্টের জন্য। এটা আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে সবার প্রথমে গ্রুপ ডি যে অফলাইনে ফর্মটি রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে গ্রুপ ডি সেই পোস্ট বা ফর্ম। এই ফর্মটিকে আপনাদের ডাউনলোড করতে হবে, এটা হচ্ছে 2 নম্বরে রয়েছে, ঠিক আছে। এখানে আপনারা দেখতেই পারবেন, এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন মেমো নাম্বার, রিক্রুটমেন্টের যে মেমো নাম্বার, কবে প্রকাশিত হয়েছিল তার ডেট, আই উড লাইক টু অ্যাপ্লাই ইন দ্য হেল্পার টু কুক, দেখতেই পাচ্ছেন এখানে বায়োডাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যারা বিশেষ করে হেল্পার টু কুকের জন্য আবেদন করবেন তারাই শুধুমাত্র এই ফর্মটি ফিল আপ করবেন। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে আপনার নাম, এরপরে গার্জিয়ান নাম আপনাদের বসাতে হবে, ডেট অফ বার্থ বসিয়ে দিলেন অ্যাডমিট অনুযায়ী, অথবা আপনাদের কাছে যদি 8 পাসের লিভিং সার্টিফিকেট থাকে সেটা দেখে বসিয়ে দিলেন। এরপরে বলা হচ্ছে 1/1/2025 অনুযায়ী টোটাল বয়স কত সেটা আপনারা এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিলেন। এরপরে এজ লিমিট বলা আছে 18 থেকে 38-এর মধ্যে, ঠিক আছে। ভ্যাকেন্সি আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, কারণ কি সকল ক্যাটাগরি থেকে আবেদন করা যাবে, আনরিজার্ভ, SC ST OBC। এর সঙ্গে দেখুন নিচে বলা আছে যে
প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা আপনাদের যেটা রয়েছে সেটা দিলেন, পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে সেটা দিতে পারেন। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, ইমেল আইডি, এখানে আপনাদের কিন্তু দিতে বলা হয়েছে মোবাইল নাম্বার এবং কি ইমেল আইডি আপনারা একটু সঠিকভাবে দেখে শুনে বসিয়ে দেবেন, কারণ কি ইন্টারভিউর দিন কিন্তু এই সকল কিন্তু আপনাদের কাজে লাগবে। নিচের দিকে চলে আসুন, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তেমনভাবে বলা হয়নি, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এক এক করে দিতে পারেন। যাদের 8 পাস রয়েছে তারা ফার্স্ট অফ অল 8 পাস দিতে পারেন, নেম অফ দ্য এক্সাম পাস্ট এখানে দিলেন 8 পাস 8, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন যে পাস দিতে হবে না, এখানে 8 দিলেই হবে, কারণ কি এখানে পাস অলরেডি লেখা আছেই। এরপর দেখতে পাচ্ছেন নেম অফ দ্য বোর্ড ইউনিভার্সিটি, যেহেতু 8 পাস সেক্ষেত্রে কোনো বোর্ড হয় না, সেক্ষেত্রে স্কুলের নাম বসিয়ে দিলেন। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেই ইয়ারটি এখানে বসিয়ে দিলেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন সেটা বসিয়ে দিলেন। এরপরে মাধ্যমিকের যে পাস করেছেন তার বোর্ড কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, এভাবে করে দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস উপরে আমি দেখিয়ে দিলাম, এই কয়েকটি ডকুমেন্টস জাস্ট সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে এই খামটি জমা করে দেবেন নির্দিষ্ট সময়ের মধ্যে, যে ঠিকানায় জমা করতে হবে সেটাও দেখাচ্ছি। তার আগে নিচে আরেকটু আসলে এখানে আরেকটি সেই ফর্মটি কিন্তু এখানে পুনরায় আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে আপনাদের কি আদার্স কোয়ালিফিকেশন রয়েছে সেটা দিতে পারেন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা থাকলে দেবেন, যাদের নেই তারা দিতে হবে না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ডেট প্লেস সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, পুরো সিগনেচার ঠিকঠাকভাবে করবেন, ডেট প্লেস দিয়ে তারপরে ফর্মটি জমা করবেন। এবারে আপনাদের মনে কোয়েশ্চেন হতেই পারে যে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলি সঙ্গে রাখতে হবে। এবার দেখুন এখানে আপনাদের যে সকল ডকুমেন্টসগুলি জমা করবেন, প্রুফ অফ এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, মার্কশিটগুলি দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি যদি থাকে, এর সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড। দেখুন 1 থেকে 6 ধরনের কিন্তু ডকুমেন্টস দিতে হবে সে ফর্মটির সঙ্গে, নইলে কিন্তু সে ফর্ম একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। তো অবশ্যই এখানে একটু দেখে শুনে বুঝে তারপরে আবেদনটি করবেন, এই কয়েকটি ডকুমেন্টস অবশ্যই ফর্মটির সঙ্গে জমা করবেন। চলে আসবো পরবর্তী পোস্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সুইপার। এখানে মেলদের জন্য সুইপার হচ্ছে ধোয়া মোছার কাজের জন্য, বিশেষ করে এটি মেলের জন্য মানে ছেলেদের জন্য এখানে শূন্যপদ রাখা রয়েছে। সেমভাবে অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, জাস্ট আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে 3 ধরনের পোস্ট রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন কুক টু হেল্পার, এর সঙ্গে সুইপার, বেতন কিন্তু সেমই রয়েছে, সঙ্গে টিচার পোস্ট রয়েছে, ঠিক আছে। সমস্ত রকম পোস্ট আপনি এখানে আপনারা দেখে নিতে পারছেন। সেমভাবে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেমভাবেই আপনাদের যে ফর্ম সে ফর্মটি রয়েছে। বিশেষ করে এখানে কি বলা আছে, মিনিমাম কোয়ালিফিকেশন সুইপার টু 8 পাস, ঠিক আছে। 8 পাস যারা বিশেষ করে দিচ্ছেন তাদের যে রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে, সেটা এখানে বলা হয়েছে। খুব ভালো হয় যদি 8 পাস, যেহেতু 8 পাসের ডকুমেন্টসকে এখানে আপনারা দেখাতে পারছেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। সেমভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মেটগুলি ফিল আপ করে নেবেন, এটা আর আমি সেরকমভাবে দেখাচ্ছি না। এরপরে যারা অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আবেদন করবেন এই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে। মাথায় রাখবেন এখানে এই যে ফর্ম, এই ফর্মটি আপনারা সুন্দর করে ফিল আপ করবেন। আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে মেনশন অলরেডি করে দেওয়া রয়েছে। সবার প্রথমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরপরে গ্র্যাজুয়েশন রয়েছে, MA BEd, যতদূর আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে এখানে কিন্তু আপনারা এক এক করে অ্যাটাচ করতে পারেন। নিচের দিকে ফর্মটি বলা রয়েছে অলরেডি, বলছে যে হোয়েদার পাস টু BEd ডিগ্রি, আপনি কি BEd ডিগ্রি পাস করেছেন কি না, যদি পাস করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, যাদের নো তারা নো করবেন। এনি আদার কোয়ালিফিকেশন থাকলে সেটা অ্যাটাচ করতে পারেন। এখানে বলা আছে যে আপনার হোয়েদার টু এডুকেটেড টু ইংলিশ মিডিয়াম স্কুল, আপনি কি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করতেন, ইয়েস থাকলে ইয়েস দেবেন, নাহলে নো দিতে পারেন, ঠিক আছে। টিচিং এক্সপিরিয়েন্স ইফ এনি, আপনি কি এর আগে শিক্ষকতার কোথাও চাকরি করতেন বা আপনার নলেজ কি রয়েছে, যদি থাকে সেটা আপনারা দিতে পারেন, যাদের নেই তারা কিন্তু এখানে নো দিতে পারেন, ঠিক আছে। এইভাবে করে কিন্তু আপনারা একটু দেখে শুনে বুঝে ফর্মটি ফিল আপ করে নেবেন। যারা বিশেষ করে আমি যেটা বললাম, শিক্ষকতা চাকরি করতে গেলে অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা জিওগ্রাফি পোস্টের জন্য BA অনার্স আপনাদের কিন্তু এখানে লাগবে, ঠিক আছে। BA পাস করতে হবে অনার্স নিয়ে, জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে। অবশ্যই BA ম্যান্ডেটরি, আপনাদের কিন্তু BEd অবশ্যই লাগবে, তাহলে এই আবেদনটি আপনারা করতে পারবেন, নইলে কিন্তু কেউ আবেদন করতে পারবেন না। মানে এখানে যেহেতু জিওগ্রাফি শিক্ষকতার জন্য নিয়োগটি করতে চলেছে, সেক্ষেত্রে জিওগ্রাফি নিয়ে আপনাদের BA পাস থাকতে হবে, সঙ্গে অনার্স পাস অবশ্যই থাকতে হবে, সঙ্গে কিন্তু BEd অবশ্যই আপনাদের কমপ্লিট করা বাধ্যতামূলক। তো আবেদন করার সময় অবশ্যই আপনাদের যে ডকুমেন্টস রয়েছে BA পাশে, সেই সকল ডকুমেন্টস সঙ্গে BEd-এর যে সকল ডকুমেন্টস রয়েছে সেই সকল কিন্তু অবশ্যই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে ভুলবেন না। এখানে কি বলেছে, প্রত্যেকটি পোস্টে কিন্তু এখানে রিটেন টেস্ট হবে না, আপনাদের ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। সেক্ষেত্রে ভিভা ভয়েস থ্রু দ্য ডেট অ্যান্ড টাইম ভেনিউ অফ দ্য ইন্টারভিউ শ্যাল বি ইনফর্ম লেটার, মানে আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে কোন ঠিকানায় কোন অ্যাড্রেসে আপনাদের ইন্টারভিউটি সম্পূর্ণ করা হবে। তো খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছিলাম যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনার ফর্মটি সঠিকভাবে যেহেতু ফিল আপ করে নিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের ফোন নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের ইন্টারভিউ কত তারিখে রয়েছে, আপনারা কত তারিখে ইন্টারভিউ দিতে পারবেন। সেটা শিক্ষকতা চাকরি হোক অথবা আপনারা নন টিচিং পোস্ট, যেটা আমরা দেখলাম গ্রুপ ডি
কুক অ্যান্ড সুইপার পোস্টের জন্যই হোক। তো সেক্ষেত্রে ফর্মগুলো একটু দেখে শুনে বুঝে ফিল আপটি করে নেবেন। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আর অবশ্যই এই নোটিশটি ডাউনলোড করতে গেলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে অথবা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি।